বিজেপি সরকারের সমস্ত সরকারি প্রকল্পের টাকা এবার থেকে ঢুকবে ডিবিটি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে। তো তার জন্য কিন্তু নতুন একটি অফিসিয়াল সাইট বা পোর্টাল কিন্তু চালু হলো। আগের যে পোর্টাল ছিল বা সাইটটা ছিল সেটা হচ্ছে এনসিপিআইয়ের যে অফিসিয়াল পোর্টাল বা সাইট, সেই সাইট কিন্তু এখন ডাউন চলছে, অর্থাৎ সার্ভার ডাউন চলছে। সেই সাইট কোনোভাবে কিন্তু ওপেন করা যাচ্ছে না। তো তোমরা এখন তোমাদের ডিবিটি লিঙ্কটা তোমরা কীভাবে চেক করবে যে অ্যাক্টিভ আছে কিনা এবং কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে অ্যাক্টিভ রয়েছে তোমাদের এই ডিবিটি লিঙ্কটা, সেটা তোমরা কীভাবে চেক করবে, পাশাপাশি কীভাবে তোমরা সেটা চেঞ্জ করবে, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি দেখাবো। মাত্র 2 মিনিট সময় দাও, 2 মিনিটের মধ্যে সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে আমি তুলে ধরছি। আর পাশাপাশি বন্ধুরা, নতুন কিন্তু অফিসিয়াল সাইট, তো কোন সাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে বা চেক করতে পারবে তোমাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে কিনা, সমস্তটাই প্রপারভাবে আমি প্রপার ওয়েতে কিন্তু দেখাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আমরা চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব এনসিপিআই। তো দেখো আমরা এনসিপিআই লিখব, এনসিপিআই, ঠিক আছে, এটা বলে আমরা লিখলাম, সার্চ করলাম। সার্চ করার পরে দেখো এখানে এই যে সাইটটা রয়েছে এনসিপিআই, এর উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো সাইটটা কিন্তু ইরর দেখাচ্ছে, খুলছে না, লেট হচ্ছে। করার পরও পরবর্তী পর্যায়ে কিন্তু ইরর দেখাচ্ছে, কোনোভাবে কাজ কিন্তু করা যাচ্ছে না। তো বন্ধুরা, এর জন্য তোমাদের আমি যে বললাম নতুন একটি সাইট, সেই সাইটে আমি ভিজিট করাচ্ছি। দেখো এখানে আমরা লিখে দেবো উমাং, UMANG, এটা বলে তোমরা লিখবে, সার্চ করবে। দেখো নতুন একটা সাইট কিন্তু ওপেন হয়েছে, এই যে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো নতুন একটি সাইট কিন্তু ওপেন হলো আমাদের সামনে। দেখো এখানে কিন্তু ওপেন হচ্ছে, আমি সমস্তটা তোমাদেরকে আমি পরপর কিন্তু প্রপার ওয়েতেই দেখাবো। তো দেখো নতুন একটি সাইট কিন্তু ওপেন হয়ে গেছে। এবার তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তারপর তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। তার জন্য কী করতে হবে, ডান দিকে দেখো এখানে 3 লাইনে একটি অপশান রয়েছে, এই ডান দিকে এখানটায় দেখো, ঠিক আছে, এর উপরে ক্লিক করলে, এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডান দিকে কিন্তু বেশ কিছু অপশান এখানে শো করবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের একদম নিচের দিকে চলে আসতে হবে, রেজিস্ট্রেশন বলে লেখা রয়েছে, দেখো লগ ইন বা রেজিস্ট্রেশন, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন বা লগ ইন কিন্তু চলে আসবে। তো আমাদের এখানে বেসিক্যালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা প্রথম আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে। এখান থেকে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলাম। এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখো মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে এবং তারপরে দেখো রয়েছে স্টেট, এখান থেকে রাজ্য সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এখানে রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, সমস্তটা এখান থেকে পেয়ে যাবে। দেখো ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে এখানে টিক মার্ক করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তো তারপরে দেখো তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু এরকম একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা তোমরা কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে ওটিপিটা কিন্তু তোমরা বসিয়ে দেবে। তো আমি পরপর এখানে বসিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো আমরা ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু একটা এমপিন কিন্তু সেট করতে হবে। তো তারপরে লগ ইন অপশানে দেখো আসবে, আসার পরে দেখো এখানে মোবাইল নাম্বারটা এবং এমপিনটা এখানে সেট করে দেবে, ঠিক আছে। তারপরে লগ ইন অপশানে ক্লিক করবে, তোমাদের কিন্তু এদের অফিসিয়াল পোর্টালে কিন্তু নিয়ে চলে যাবে। ওকে, চলো তারপরে আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখাচ্ছি। তো তারপরে দেখো এরকম কিন্তু একটা ওটিপি আসবে, ঠিক আছে। এই ওটিপিটা তোমাদের কিন্তু এই ঘরটায় বসিয়ে দিতে হবে। আমি সমস্তটা পরপর এখানে আমি বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি সমস্তটা এখানে পরপর আমি এখান থেকে পিনটা সেট করে দিলাম, ভেরিফাই ওটিপি করে দিলাম, নতুন আমাদের কিন্তু পোর্টাল ওপেন হয়ে গেল। দেখো নতুন একটি পোর্টাল কিন্তু আমাদের চলে এসছে। তো বন্ধুরা, এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্চ করতে হবে, এই যে ঘরটা রয়েছে এই ঘরটায় সার্চ করতে হবে। কি লিখতে হবে, এনসিপিআই, এনসিপিআই, সেই সাইটটা, যে সাইটটা ওপেন হচ্ছিল না সেই সাইটটা কিন্তু এইখান থেকে কিন্তু ওপেন হবে। তো তারপরে দেখো আমরা এই সার্চের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখো সেই এনসিপিআই যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটটা কিন্তু ওপেন হবে। তো তারপরে দেখো একটি স্ক্রল ডাউন করবে, এখানে নিচের দিকে কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে বলা আছে আধার শেডিং, এই অপশনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং এখানে বলা আছে ভারত আধার শেডিং এনেবল, ঠিক আছে। তোমরা দুটোই কিন্তু চেক করতে পারবে এবং আমরা এখানে যেহেতু শেডিং করতে চাইছি এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে
ওপেন হয়ে যাবে। দেখো এনসিপিআর যে অফিসিয়াল সাইট সেটা কিন্তু বন্ধুরা এখান থেকে ওপেন হয়ে গেছে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের এখানে ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ আছে কিনা বা বর্তমানে কোন অ্যাকাউন্টের সাথে বা কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ রয়েছে সেটা তোমরা কীভাবে চেক করবে। তো এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো এই জায়গাটা দেখো আধার, এই দেখো আধার ম্যাপ স্ট্যাটাস, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে দেখো ডান দিকে কিন্তু চলে এসছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই জায়গাটা দেখো। এবং এই জায়গাটা তোমার কিন্তু আধার নাম্বারটা পুরোটাই বসিয়ে দেবে, তারপর এখানে ক্যাপচাটা এই রিটাইপ করে নিচের ঘরটা বসিয়ে দেবে, তারপরে দেখো এখানে চেক স্ট্যাটাস, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে তোমাদের ডিবিটি লিঙ্কটা কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেটা তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। দেখে নাও। তো দেখো আমি এখানে ক্যাপচাটা কিন্তু বসিয়ে দিয়েছি, বসানোর পর নিচে দিকে স্ক্রল করবে এভাবে, দেখো এখানে চেক স্ট্যাটাস রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওটিপি আসবে, তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু ওটিপি চলে আসবে। ঠিক আছে, এই ওটিপিটা কিন্তু এই ঘরটায় তোমাদের বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি এখানটায় বসিয়ে দিচ্ছি ওটিপিটা দিয়ে, এখানে দেখো কনফার্ম অপশনের উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এবার তোমাদের ডিটেলসটা কিন্তু শো করবে। দেখো এখানে আধার ম্যাপ স্ট্যাটাস উপরে রয়েছে, তোমাদের আধার নাম্বারটা রয়েছে, তার পরবর্তী পর্যায়ে দেখো ম্যাপ স্ট্যাটাস, এখানে দেখো এনেবল দেখাচ্ছে, ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে। তোমাদের যদি ডিঅ্যাক্টিভ বা ডিসেবল যদি দেখায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন করে সেট করে নিতে হবে। কীভাবে কী করবে সমস্তটাই কিন্তু পরপর আমি দেখাবো। দেখো এখানে কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের সাথে কিন্তু লিঙ্ক করা হচ্ছে এই ডিবিটিটা। ঠিক আছে, লাস্ট আপডেট কত তারিখে হয়েছে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট তোমরা কিন্তু ইচ্ছা মতো করে কিন্তু সেট করতে পারবে। ঠিক আছে, মনে করো এখানে আমার যে অ্যাক্সিসটা রয়েছে আমি এটার পরিবর্তে অন্য ব্যাংক অ্যাকাউন্ট এখানে সেট করতে চাই, সেটাও তোমরা কিন্তু করতে পারবে, সমস্তটাই পারবে। ঠিক আছে, আমি সমস্তটাই পরপর দেখাচ্ছি। তো এর জন্য দেখো ডান দিকে এখানে কিন্তু লেখা রয়েছে আধার সেটিং এবং ডিসেটিং অপশন রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি টপ আপ কিন্তু ওপেন হবে। এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, তোমরা বর্তমানে যে সার্ভিসটা পেয়েছো সেটা কি চেঞ্জ করতে চাইছো, অর্থাৎ আগে যেটা ছিল সেটা চেঞ্জ করতে চাইছো, যদি করতে চাও সেক্ষেত্রে অবশ্যই এই কনফার্মের উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে চলে এসেছে। তো দেখো এখানে লেখা রয়েছে কিন্তু বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার সেটিং এবং ডিসেটিং। প্রথমে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এন্টার ইওর আধার, তোমাদের আধার নাম্বারটা কিন্তু এই জায়গাটা কিন্তু বসিয়ে দেবে। ওকে, তারপরে রয়েছে দেখো রিকোয়েস্ট ফর আধার, এখানে তোমরা কি করতে চাইছো, সেটিং না ডিসেটিং করতে চাইছো। তো এখানে সেটিং যারা করতে চাইছো অবশ্যই সেটিংয়ের উপরে তোমরা ক্লিক করে দেবে এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের ব্যাংক কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তো মনে করো তোমাদের আগে যে ব্যাংকটা ছিল সেটা মনে করো এসবিআই ছিল, এখন তোমরা অন্য একটা ব্যাংক তোমরা সেট করতে চাইছো। তো তার জন্য কিন্তু দেখো আমি এখান থেকে অ্যাক্সিস ব্যাংকটা আমি সিলেক্ট করে দিলাম এবং পরবর্তী পর্যায়ে দেখো এই জায়গাটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে। একদম যারা ফ্রেশ, যাদের কোনো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই, অর্থাৎ যাদের কোনো রকমের ডিবিটি লিঙ্ক নেই, অ্যাক্টিভ নেই, তারা কিন্তু এই ফ্রেশ হিসেবে কিন্তু এখানে বন্ধুরা এই ফ্রেশের উপর কিন্তু ক্লিক করবে এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে বলা হচ্ছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ তো একই ব্যাংকে দুটি নাম্বার যাদের রয়েছে, ধরো মনে করো প্রথম যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা চেঞ্জ করে দ্বিতীয় নাম্বারটা তোমরা রাখতে চাইছো, তার জন্য কিন্তু এই দ্বিতীয় অপশনটি তোমাদের চুজ করতে হবে এবং তারপরটাই দেখা বলেছে ফ্রম ওয়ান ব্যাংক আদার ব্যাংক, অর্থাৎ এখানে বলছে তোমাদের আগে মনে করো ছিল এসবিআইতে ছিল, এখন বর্তমানে তোমরা ট্রান্সফার করে অ্যাক্সিস ব্যাংকে করতে চাইছো, তার জন্য কিন্তু দেখো ব্যাংক চেঞ্জ হলেই কিন্তু তোমাদের এই একদম 3 নম্বর অপশনটি কিন্তু চুজ করতে হবে। পরিষ্কার বোঝা গেল? যাদের কোনো রকমের কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই তারা কিন্তু ফ্রেশ সেটিং করবে এবং যাদের একই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে প্রথমটির বদলে দ্বিতীয়টি তারা সেট করতেছে, তার জন্য দ্বিতীয় অপশনটি সেট করতে হবে এবং তারপরে দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দুটি ব্যাংক, অর্থাৎ মনে করো আলাদা আলাদা ব্যাংকে, প্রথম যে ব্যাংকে রয়েছে মনে হয় স্টেট ব্যাংকে ছিল, দ্বিতীয় ব্যাংক অর্থাৎ এক্সিস ব্যাংকে তোমরা করতে চাইছো, তার জন্য কিন্তু তৃতীয় অপশনটি তোমাদের চুজ করতে হবে। পরিষ্কার ক্লিয়ার করে দিলাম। এর পরবর্তী রয়েছে তোমাদের যে অ্যাকাউন্ট, বর্তমান যে অ্যাকাউন্টটা তোমরা ডিবিটি লিঙ্কটা করতে চাইছো সেই নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে এবং তারপরে দেখো তোমাদের কনফার্ম নাম্বারটা আবার, অর্থাৎ সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয়বার বসাতে হবে। তারপরে এখানে টিক চেক বক্স দেখো এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করে দেবে এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের একটা ক্যাপচা থাকবে এবং শেষে থাকছে তোমাদের এখানে সাবমিটের উপরে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু আগে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা ছিল সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে নতুন যে অ্যাকাউন্টটা দিয়েছো সেই অ্যাকাউন্টে কিন্তু লিঙ্ক হয়ে যাবে এবং যাদের একদম ছিল না
তারা কিন্তু ফ্রেশ সেটিংয়ে তোমরা ক্লিক করবে, নতুন অ্যাকাউন্ট দিয়ে দেবে, তোমাদের কিন্তু সেট হয়ে যাবে। ওকে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সিম্পল ওয়ে রয়েছে। তো বন্ধুরা, নতুন যে এনসিপিআই এর যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট কিন্তু ওপেন হচ্ছে না। তো তোমাদের কিন্তু নতুন যে অ্যাপসটা দেখালাম উমাংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এই সেম ওয়েবসাইটে এসেই তোমরা কিন্তু কাজটা করতে পারবে। তো এবার আর তোমাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ডিবিটি মারফতে যে সরকারি যে প্রকল্পের টাকা সেটা কিন্তু সরাসরি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তো যুব শক্তি হোক বা অন্নপূর্ণার সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু ঢুকবে। তো যে কোনো সরকারি প্রকল্পের একটি টাকা কিন্তু সরকারি প্রকল্পের টাকা কিন্তু এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু নিতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে সমস্ত বিষয়। তো এরকম আপডেট কিন্তু প্রতিনিয়ত আসবে আমার এই চ্যানেলে, তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।